আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আমি হাকিম মাওলানা সিফাতুল্লাহ। আমি কাজ করছি ইউনানি ও আয়ুর্বেদিক ভেষজ নিয়ে আমি কাজ করছি। আজকের আমি আলোচনা করব ওজন কমানোর উপায়, ওজন কমানোর সহজ উপায়, কিভাবে ঘরোয়া পদ্ধতিতে শরীরের ওজন কমানো যাবে, ভুঁড়ি কমানো যাবে, স্বাস্থ্য কমানো যাবে, এই বিষয়ে আজকে আমি কথা বলব। প্রিয় বন্ধুরা, আজকের আমি ন্যাচারাল ভাবে আপনাদের স্বাস্থ্য কমানোর জন্য অথবা ওজন কমানোর জন্য, মেদ কমানোর জন্য কি কি ভাবে আপনি এটা কমাতে পারবেন সে বিষয়ে আমি কথা বলবো। আপনারা অবশ্যই আমার ভিডিওটি দেখবেন। আমি সর্বপ্রথম আপনাদেরকে দেখাচ্ছি, এভাবে গ্লাসের ভিতরে হাফ গ্লাসের চেয়ে একটু বেশি পরিমাণে পানি নেবেন। প্রতিদিন সন্ধ্যার সময় হাফ গ্লাসের চেয়ে একটু বেশি পরিমাণে পানি নেবেন। এরপরে এই যে চিয়া সিডটা আছে, চিয়া সিড শরীরের জন্য অনেক উপকারী। এরকমের চিয়া সিড আপনারা ব্যবহার করবেন। এটা প্রতিনিয়ত আপনারা প্রতিদিন চিয়া সিড খাবেন। চিয়া সিড আসলে অনেক উপকারী একটা জিনিস। প্রতিদিন সন্ধ্যার সময় বা বিকালে ফ্রেশ এই যে প্রিমিয়াম কোয়ালিটির যে চিয়া সিডটা আছে, এরকমের এরকমের এক চা চামচ চিয়া সিড পানিতে ভিজাবেন। এক চা চামচ চিয়া সিড এরকম পানিতে ভিজাবেন। এরকমের সারা রাত পানিতে ভিজিয়ে রাখবেন। সারা রাত চিয়া সিডটা পানিতে ভিজিয়ে রাখবেন। সকালবেলা আপনি এই চিয়া সিডটার ভিতরে আপনি লেবু দিবেন। আপনি কি দিবেন? লেবু দিবেন। এই চিয়া সিডের ভিতরে আপনি লেবু দেবেন। আমি দেখাচ্ছি আপনি কিভাবে এটা তৈরি করবেন, এই রেমেডিটা আপনি কিভাবে তৈরি করবেন। এখানে লেবু দিবেন, লেবুর রস দিবেন। লেবু আসলে স্বাস্থ্যের জন্য অনেক উপকার। এই লেবুটা যদি কেউ প্রতিনিয়ত লেবুর শরবত খায়, তার শরীরের যত প্রকার পয়জন আছে এটা বের হয়ে যায়। এবং লেবুর শরবত কেউ খায়, তাহলে লেবুর রসে তার ত্বক ভালো রাখে, স্বাস্থ্য ভালো রাখে, স্বাস্থ্যের কোনো সমস্যা থাকে না। আপনি এই চিয়া সিডটার ভিতরে এভাবে এক পিস লেবুর রস দিবেন। এক পিস লেবুর রস দেওয়ার পরে আপনি এখানে পরিমাণ মতো চিয়া সিডটার ভিতরে আপনি পরিমাণ মতো এখানে কি দিবেন? মধু দিবেন। কি দিবেন? মধু। অবশ্যই খেয়াল রাখবেন, মধু হচ্ছে কালোজিরা এবং মধু, এটা সকল রোগের ওষুধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কালোজিরা এবং মধু এটা সকল রোগের ওষুধ। যার কারণে মধুর উপকারিতা অনেক। এখানে পরিমাণ মতো মধু নেবেন, হয়তোবা এখানে 1 চামচ লাগতে পারে বা 1 চামচের চেয়ে একটু বেশি লাগতে পারে। 1 চামচ অথবা 1 চামচের বেশি লেবু, বেশি এই যে লেবুর রস বা চিয়া সিডের পানির ভিতরে এখানে আমি 2 চা চামচ মধু নিলাম। অবশ্যই মধুটা অরিজিনাল মধু নেবেন। অরিজিনাল মধুটা নেবেন। নেওয়ার পরে এটা প্রতিদিন সকালবেলা খালি পেটে আপনি এই চিয়া সিডটাকে প্রতিদিন সকালবেলা খাবেন। এরপরে কিছু কাজ আছে। এই চিয়া সিডটা খাওয়ার পরে কি কাজ আছে? আপনার শরীরে মেদ বা ভুঁড়ি বা স্বাস্থ্য কমানোর জন্য বা ওজন কমানোর জন্য এভাবে চিয়া সিডটা ভিজিয়ে রাখবেন। সারা রাত চিয়া সিডটা ভিজিয়ে রাখার পরে সকালবেলা লেবুর রস দিবেন এবং মধু দিবেন। 1 চা চামচ অথবা 2 চা চামচ মধু দিবেন এবং এটা লেবুর রস দিবেন। এরপরে আপনি সকালবেলা এটা খালি পেটে সেবন করবেন। আমি খেয়ে দেখাচ্ছি আপনাদেরকে। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর, অনেক ভালো লাগছে। এভাবে খাবেন। এটা খাওয়ার পরে আপনি প্রতিদিন এরকম শশা খাবেন। এই শরবতটা খাওয়ার পরে শশা খাবেন।
শশা এমন একটি উপকারী খাদ্য যেটা খেলে আপনার শরীরে ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, আপনার শরীরে দৈনিক যে পরিমাণে ভিটামিন প্রয়োজন আপনি এই শসাটা খেলে সেই পরিমাণে ভিটামিন আপনার শরীরে যুক্ত হবে এবং আপনার শরীরের চর্বি, ভুঁড়ি, ওজন সবগুলো আপনি নিয়মিত এটা সেবন করেন। আপনি নিয়মিত এটা সেবন করেন ন্যাচারাল ভাবে, এই রেমেডিটা আপনি ব্যবহার করেন, ইনশাল্লাহ আল্লাহ তাআলার রহমতে আপনার শরীরের ওজন কমে যাবে, স্বাস্থ্য কমে যাবে, ভুঁড়ি কমে যাবে। এভাবে আপনারা ন্যাচারাল মেডিসিন সেবন করে আপনারা আপনাদের স্বাস্থ্যকে ভালো রাখেন, আপনারা সুস্থ থাকেন। আপনাদের সুস্থতা কামনা করে আজকের আমি এখানেই শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।